আচ্ছা, এইভাবে আমি বিনস, গাজর, ক্যাপসিকাম সব একসাথে ভেজে তুলে নিয়েছি। এখানে আছে টক দই, টক দইটাকে আমি ফেটিয়ে নেব। এখানে আছে টমেটো বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর এখানে আছে চারমগজ বাটা। চারমগজটা আমি মিক্সিতেই বেটে একেবারে রেখে দিয়েছি। এবার আমি আস্তে আস্তে রান্নাটা শুরু করব। আচ্ছা, যেই তেলের মধ্যে আমি সবজিগুলোকে ভেজেছি সেই তেলেই আমি মশলাটা করে নেব। তেলটা সেই তেলেই রান্নাটা হবে, সাদা তেলেই পুরো রান্নাটা হবে। এখন যেহেতু গরমকাল, আমি তেলের পরিমাণটা একটু কম দিয়ে রান্নাটা করব। খুব বেশি তেল আমি ব্যবহার করব না। তেলটা গরম হচ্ছে, দিয়ে দিলাম একটা তেজপাতা আর 3টে এলাচ। আমি গোটা গরম মশলা ব্যবহার করছি না, অনেকে চাইলে করতে পারেন, এটা গরমের জন্য আমি জাস্ট এলাচ 3টেই ব্যবহার করলাম ভালো গন্ধের জন্য। এলাচ দেওয়ার পর সেই গরম তেলের মধ্যে আমি দিচ্ছি হচ্ছে সেই টমেটো বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। মশলার মধ্যে হয়েছে হলুদ রয়েছে, লঙ্কা গুঁড়ো রয়েছে, এখানে জিরে গুঁড়ো রয়েছে, এখানে রয়েছে পরিমাণ মতো নুন আর একটু চিনি। চিনিটা অপশনাল, সেটা আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন। আর এখানে রয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা আমি কালারের জন্য দিই। আর এখানে রয়েছে পনির। আচ্ছা, পনিরটা আমি বলে রাখি, পনিরটা কিন্তু আমি ভাজবো না। পনিরটা আমি কাটাটা থেকে একটা খুব সুন্দর কালারও বেরিয়ে আসছে আর একটা তেলও ছাড়ছে। এবার আমি যে মশলাগুলো বললাম, মানে হলুদ বাটা, মানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, চিনি, এইটা আমি এবং চারমগজ বাটা আর ফ্যাটানো টক দই, এই সমস্তগুলো দিয়ে একে একে আস্তে আমি একটা একটা করে মশলা অলরেডি অ্যাড করে দিয়েছি। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, যা যা দেওয়ার সেই মশলাগুলো অ্যাড করে দিয়েছি। এবং এইটা দেখে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা রং বেরিয়ে আসছে। এবং আস্তে আস্তে একটু একটু করে জল দিয়ে দিয়ে জিনিসটাকে নেড়ে নেড়ে ভালো করে কষাতে হবে আর মশলাগুলো একটু একটু করে অ্যাড করতে হবে। এবার এই যে মশলাটা দেখছেন, এটাতে আমার নুন চিনি দেওয়াটা এখনো বাকি আছে, আমি নুন চিনিটা অ্যাড করব। সময় বলে রাখি, নুনের পরিমাণটা কিন্তু অবশ্যই বুঝে দেবেন। তার কারণ হচ্ছে আমি যেহেতু সবজিটা ভাজতে ভাজতে একটু নুন দিয়েছি, তাই এতে যখন নুনটা দেবেন তরকারিতে, তখন নুনটা একটু সাবধানে দেবেন। আমি নুন দিয়ে দিলাম, কারণ এই তরকারিটা তো একটু শুকনো শুকনো হয়, তার জন্য নুনের পরিমাণটা একটু বুঝে দেবেন আপনারা। আমি নুনটা দিয়ে দিলাম। আচ্ছা, নুন দিয়ে আবার আমি সামান্য একটু জল দিয়েছি, নাহলে তলাটা ধরে যেতে পারে মশলার। এবার আমি দেব পরিমাণ মতো চিনি। যেহেতু মিক্স ভেজ ঝাল হয় না, একটু মিষ্টি মিষ্টি নিরামিষ তরকারি, আপনারা চাইলে চিনিটা অ্যাড করতেই পারেন। আমি আমার পরিমাণ অনুযায়ী চিনিটা দিচ্ছি, আপনারা আপনাদের সবজির যে পরিমাণ সেই মতন চিনিটা দেবেন। এই যে এইরকম একটা কালার আসছে। এইবার আমি এতে সামান্য একটু অ্যাড করব জিরে গুঁড়ো, কারণ জিরে গুঁড়োটা দেওয়া বাকি আছে, জিরে গুঁড়োটা দিইনি। মতো জিরে গুঁড়ো করবো, সেটা হচ্ছে ফেটিয়ে রাখা টক দইটাকে আমি অ্যাড করব। দেখতে পাচ্ছেন টক দইয়ের পরিমাণটা আমি ঠিক বলতে পারবো না, কারণ আমি আন্দাজ মতন আমার যতটা পরিমাণ সবজি আছে সেই মতো নিয়েছি। তবে দেখবেন যাতে খুব বেশি টক না হয়, কারণ টমেটো বাটা রয়েছে, তো টক দইটা সেই বুঝে পরিমাণ মতন দেবেন। এবার আমি এতে অ্যাড করব টক দই, ফ্যাটানো টক দই, আর এই যে চারমগজ দই আর চারমগজ বাটাটা দেওয়ার পর এইটার যে মানে যে কালারটা, সেইটাই কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গেছে। জিনিসটাকে কিন্তু মশলাটা স্লো মিডিয়াম ফ্লেমে খুব আস্তে আস্তে জিনিসটাকে কষাতে হবে। এবং তার সাথে এটাও মাথায় রাখতে হবে যাতে তলায় মানে মশলাটা ধরে না যায়, সেই জিনিসটাকেও দেখতে হবে আর কি। কালারটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আসছে, আস্তে আস্তে একটা ইয়েলিশ কালার হচ্ছে এবং এর থেকে একটা তেলও ছাড়বে রান্নাটা থেকে, আপনারা বুঝতেই পারবেন।
এটা হচ্ছে একটু মানে অনুষ্ঠান বাড়ির মতন করে আজকে ইচ্ছা হলো, তাই আমি বানাচ্ছি। আপনারা যদি মনে করেন খুব সিম্পল ওয়েতে এই সবজিগুলো দিয়ে সব নানা রকম মশলা দিয়েও নেড়ে এই জিনিসগুলো করা যায়, সেক্ষেত্রে চারমগজ বা টক দই এত কিছুর ব্যবহার না করলেও চলে। কিন্তু আমি এটা খুব বেশি দেবো না, কারণ এটা একটু শুকনো মানে মাখা মাখা রুটি বা পরোটা এই সমস্ত দিয়েই খাবার জিনিস। এবার তার জন্য যে মানে চারমগজে বাটার যে বাটিটা ছিল তাতে যে একটু জল দিয়ে ধুয়ে দেবো, বা টক দইয়ের যে বাটিটা ছিল তাতে একটু জল দিয়ে দেবো, এইটুকু জলই যা পড়বে সেইটুকু জলই এতে দেওয়া হবে। এক্সট্রা করে আদার্স খুব বেশি জল দেওয়ার দরকার নেই। জলটা একটা পরিমাণ মতো তেল লাল লাল একটা ছেড়ে আসছে। আমি মানে ক্যামেরাতে কতটা দেখাতে পাচ্ছি আমি বুঝতে পারছি না, তবু আমি ক্লোজ দেওয়ার চেষ্টা করছি। এইবার আমি যখন তেলটা আস্তে আস্তে ছেড়ে আসবে, এতে ওই যে ভেজে রাখা সবজি, এই যে সবজিটা আমি ভেজে রেখেছি, এই যে দেখতেই পাচ্ছেন সবজিগুলো দিয়ে দিয়েছি। এবার মশলাটার সাথে সবজিগুলোকে দিয়ে ভালো করে একটুখানি জিনিসটাকে নেড়ে নিয়ে আমি জল ঢেলে দেবো। জল ঢেলে ভেজেছি মানে সবজি তো ছোটো ছোটো করে কাটা ছিল, অলরেডি সেদ্ধ হয়েই গেছে, তাও আমি সেদ্ধ হওয়ার মতন জলটাই দেবো। বারবারই বলছি এতে কিন্তু পরিমাণ মতন জল দেবেন, খুব বেশি জল কিন্তু এতে হবে না। দেখতে পাচ্ছেন এই জল প্রতিটা বাটিতে মানে যাতে যাতে মশলাগুলো গুলেছিলাম, যেরকম এই মিক্সিটাতে আমার চারমগজ বাটা ছিল, আমি ওটাকে ভালো করে ধুয়ে একটু জলটা রেখে দিয়েছি। এই টক দই ফ্যাটানো টক দইয়ের বাটিটাকে একটু জল রেখে দিয়েছি। এই টমেটো বাটার যে বাটিটা তাতে একটু জল রেখে দিয়েছি। প্রত্যেকটা বাটিতে একটু একটু জল রেখে দিয়েছি। এই জলগুলোই আমি এইটার মধ্যে দিয়ে দেবো, আলাদা করে কিন্তু খুব একটা কাঁচা জল আর ব্যবহার করব না, আর করলেও সেটা খুবই সামান্য করব। এবার আমি একটু একটু করে জলটাকে অ্যাড করছি। এইভাবে আমি জলগুলোকে অ্যাড করব। আলুটা আমি আজকে ব্যবহার করিনি, কারণ আমার আলু মানে খাওয়াটা একটু বারণ, ডাক্তার একটু আলু খেতে বারণ করেছে। কিন্তু আপনারা যদি চান আপনারা আলুও ব্যবহার করতে পারেন। আমি দু একটা রান্নার ব্লগে দেখছিলাম যে উনি বানিয়েছেন, তাতে আলু দিয়েছেন। আলু ফুলকপি অনেক কিছুই ব্যবহার করা যায়, কিন্তু গরমের জন্য আমি ফুলকপিটাও অ্যাভয়েড করেছি। আমার বাড়িতে যেটুকু সামান্য উপকরণ ছিল আমি আজকে তাই দিয়েই বানাচ্ছি মিক্স ভেজটা। আমি জল ঢেলে দিয়েছি, আমার জল ঢালা কমপ্লিট মোটামুটি। সামান্য একটু কাঁচা জল দেওয়াও যায়, না দেওয়াও যায়, আমি আর এতে আলাদা করে কাঁচা জল দিলাম না। চলুন এটা এবার একটু ফুটুক। এবারে আজকে একটুখানি আমি ঝোলঝোলি নামাবো, কারণ এটাকে আমাকে কালকে একবার গরম করতে হবে। তো এই রকম কালারটা এসছে, এই হচ্ছে পুরো ব্যাপারটা। আমি এটা একটু সেদ্ধ হোক, তারপরে নামিয়ে দেখাচ্ছি। এতে আজকে আমি ঘি বা গরম মশলা কিছুই ব্যবহার করব না। যদি কেউ মনে করেন আরেকটু টেস্ট বাড়াবেন বা এতে ঘি মশলা অ্যাড করবেন, করতে পারেন। তবে আজকে প্রচণ্ড যেহেতু গরম, আমি এই জিনিসটার মধ্যে অনেক কিছু স্কিপ করে গেছি। তরকারিটা মোটামুটি ফুটে এসছে, এবার এতে আমি পনিরগুলো অ্যাড করে দিচ্ছি। এই দিয়ে দেওয়া হচ্ছে পনিরগুলো। পনিরটা বারবারই বললাম আমি কিন্তু ভাজিনি, কারণ কাঁচা পনির দিলে টেস্টটা ভালো হয়। তো মিক্সড ভেজে আমি ছোট ছোট পনিরের টুকরো করে রেখেছি, সেই পনিরগুলোকে আমি কাঁচা পনিরই তরকারিটা ফুটে ওঠার পর দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা সামান্য এটাকে নেড়ে দিই। আর বেশিক্ষণ বললাম আজকে একটু ঝোলঝোলি নামাবো, কারণ কালকে এটাকে আমাকে আবার গরম করতে হবে। তো আমি আর কালকে কোনো কাঁচা জল অ্যাড করব না, যার জন্য একটু ঝোলঝোল নামাবো। বাট হ্যাঁ, এখন যে পরিমাণ জলটা আছে তার থেকে আর একটু কম নামাবো। আপনারা যখন নামাবেন শুকনো করেই নামাবেন, কারণ তরকারিটা কিন্তু শুকনো শুকনোই খাবার। আপনারা এটা পরোটা, রুটি বা যে কোনো নান জাতীয়
কাসুরি মেথি ডলে দিচ্ছি। এটাও আপনাদের ইচ্ছা, অপশনাল। আমার মনে হলো একটু গন্ধ ফ্লেভারের জন্য দেবো, আপনারা এটা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন। চলুন, আমাদের মিক্সড ভেজ কমপ্লিট।